যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে কলেজে পড়ো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে নিয়ে এসেছি। প্রশ্নটি হলো নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে। নব্যপ্রস্তর যুগের বিপ্লব সম্পর্কে লেখো বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি যাদের যারা বিএ কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যাদের ইতিহাস আছে, অনার্স হোক বা জেনারেল, এই যে কোর্সগুলো আমি দেখাচ্ছি, যেমন ডিএসসিসি সাবজেক্ট, এমডিসি, সিসি, মাইনর, এই সাবজেক্টগুলিতে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি অনেক কলেজে টিউটোরিয়াল এক্সাম হিসেবেও দিয়েছে। তোমরা সেই প্রশ্নের উত্তরটাই লিখতে পারো। তো উত্তরটা শুরু করব। মানব সভ্যতার ক্রম বিকাশের ধারায় প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের পরবর্তী স্তরটি হলো নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের কালসীমা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে 5,000 অব্দ। তবে ভারতের এই যুগের সূচনা হয় দেরিতে, 6,000 খ্রিস্টপূর্বাব্দে। তার পরের পয়েন্ট করব নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। প্রধান কেন্দ্র সমুদ্র। ভারতবর্ষে নব্যপ্রস্তর সংস্কৃতি গুরুত্বপূর্ণ ও প্রাচীন কেন্দ্র ছিল। বোলান গিরিপথে সন্নিকটের মেহেরগড়, এছাড়া কাশ্মীর উপত্যকায় বুরজা মোহম, অসমের পার্বত্য অঞ্চল, মেঘালয়, গুজরাট, কর্ণাটক ও তামিলনাড়ুর নানা অঞ্চলে নব্যপ্রস্তর সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তারপরে পয়েন্ট করব আমরা হাতিয়ারের ধরন। এই সময় মানুষ পাথর দিয়ে পাথর ঘষে হাতিয়ারগুলিকে মসৃণ ও সুচালো করতে সক্ষম হয়। এই যুগের হাতিয়ারগুলির মধ্যে মসৃণ লম্বা ধারযুক্ত কুঠার, দুচানো, লম্বা মাটি খননের উপযোগী অস্ত্র, হাতুড়ি ইত্যাদি অনেক বেশি কার্যকরী ছিল। খাদ্য উৎপাদন। এই যুগে মানুষ খাদ্য সংগ্রাহক পর্ব থেকে খাদ্য উৎপাদক পর্বে উন্নত হয়। এই সময় মানুষ মাটিতে শস্য বীজ রোপণ করে খাদ্য উৎপাদনের করতে সক্ষম হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 7,000 অব্দে মেহেরগড় কৃষি কাজের সূচনা হয়েছিল। সম্ভবত প্রথম যবের চাষ হয়, পরে কার্পাস, গম ইত্যাদি উৎপাদন শুরু হয়েছিল। এই সময়টিকে বলা হয় কৃষির উন্মেষ পর্ব। শ্রেণী বিভাগের সূচনা। নব্যপ্রস্তর যুগে প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন করা সম্ভব হয়। এই উদ্ধৃত শস্য দখল করে এক শ্রেণীর মানুষ সমাজ ও অর্থনীতিতে কর্তৃত্ব করতে শুরু করে। এইভাবেই সমাজে সাধারণ কৃষকের পাশাপাশি বণিক, প্রশাসক, জমির মালিক ইত্যাদি নানা সামাজিক শ্রেণীর আবির্ভাব ঘটে এবং সামাজিক শ্রেণীবিন্যাস শুরু হয়। বসতি স্থাপন। খাদ্য সংগ্রাহক মানুষকে খাদ্যের সন্ধানে নানা স্থানে ঘুরে বেড়াতে হতো। কিন্তু নব্যপ্রস্তর যুগে কৃষি উৎপাদন ও পশুপালনে দক্ষ মানুষ একই স্থানে বসবাস করার সুযোগ পায়। ফলে ফসল বোনা থেকে কাটা পর্যন্ত দীর্ঘ সময় একই স্থানে থাকা আবশ্যক ছিল। তাই মানুষ বসতি নির্মাণের দিকে নজর দেয়। গ্রাম্য সমাজ। এই স্থানে বসতি গড়ে তোলার ফলে গ্রাম গড়ে ওঠা। মেহেরগড়ে এই ধরনের গ্রাম আবিষ্কৃত হয়েছে। চাষবাসের জন্য জলের প্রয়োজন ছিল, তাই গ্রামগুলি মূলত নদীর ধারেই গড়ে উঠেছিল। চাকার আবিষ্কার। নব্যপ্রস্তর যুগে অতি গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো চাকার আবিষ্কার। এই যুগে কুমোরের চাকা ঘুরিয়ে মাটির পাত্র তৈরি করার কৌশল মানুষ শিখেছিল। পরবর্তীকালে এই চাকার ব্যবহার করে গতিসম্পন্ন যান তৈরির কৌশল মানুষের আয়ত্ত হয়েছিল। সমাধি প্রথা। এই যুগে মানুষ মৃত্যুর পরবর্তী জীবনেও বিশ্বাস করত। তাই মধ্যপ্রস্তর যুগে মতোই এই যুগে মৃতদেহের সমাধিতে নিত্য জীবনের নানা উপকরণ রাখা থাকত। মৃতদেহে লাল রঙের প্রলেপ দেওয়া হতো।
শিল্প ভাবনা। এই যুগের মানুষ শিল্প কাজেও প্রতিভা দেখায়। মৃৎপাত্র নির্মাণ শিল্প এই পর্বে বিশেষ উৎকর্ষ লাভ করে। কোমরের চাকা ঘড়ির রক্তিম ও প্রীত পণ্যের জ্যামিতিক নকশাযুক্ত মাটির পাত্র নির্মাণ করা সম্ভব হয়। এছাড়া পাথরে বাটি, পুঁতি, লকেট, মাটির মূর্তি ইত্যাদি নির্মাণে এই যুগে দক্ষতা দেখিয়েছিল। তারপরে আছে নব্যপ্রস্তর যুগের তাৎপর্য বা বিপ্লব। নব্যপ্রস্তর যুগে মানব জাতির জীবনধারার ব্যাপক পরিবর্তনের যুগ হিসাবে চিহ্নিত। পরিবর্তনের ব্যাপকতা ও গভীরতার কারণেই পুরাবিদ অর্জন চাইল নব্যপ্রস্তর পর্বকে এক বিপ্লব বলে অভিহিত করেছেন। এই পরিবর্তনের দিকগুলি হলো, এখানে 1 নম্বর 2 নম্বর করে দেখানো হয়েছে। নব্যপ্রস্তর যুগে ভারতের প্রথম কৃষির উন্মেষ ঘটে। 2 নম্বর, স্থায়ী বসতিকে ভিত্তি করে গ্রাম ও সমাজের প্রতিষ্ঠা ঘটে। 3 নম্বর, কৃষিকাজের প্রয়োজনে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। 4 নম্বর, এই যুগে পাথরের উপকরণ এর সাথে সাথে মানুষ সর্বপ্রথম ধাতুর ব্যবহার শুরু করে। 5 নম্বর, ধাতু হিসেবে তামা ও কাঁসা মানুষের ব্যবহার অন্তর্ভুক্ত হয়। এই কারণে নব্যপ্রস্তর যুগের শেষ ভাগে তাম্র প্রস্তর যুগ বলে বলা হয়। সর্বশেষে মূল্যায়ন। আপাত দৃষ্টিতে ধাপে ধাপে আসা পরিবর্তনগুলিকে বিবর্তন বলা যেতেই পারে, কিন্তু মধ্যপ্রস্তর সংস্কৃতির বিকাশ ঘটেছিল প্রায় 25,000 বছর ধরে। কিন্তু নব্যপ্রস্তর সংস্কৃতির সূচনা হবার মাত্র 3,000 বছরের মধ্যে পরিবর্তনগুলি পূর্ণতা পায়। এই বিচারে নব্যপ্রস্তর বিপ্লব কথাটি অবান্তর নয়। তবে বলা যায় যে নব্যপ্রস্তর যুগে আদি মানব সভ্যতা যথার্থ আধুনিক সভ্যতার দ্বারপ্রান্তে পৌঁছেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমরা যদি এরকমই কলেজের ইম্পর্টেন্ট নোটস পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবে, যাতে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় যে নতুন কিছু নোটস আপলোড হয়েছে। ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি তোমাদের কোনো নোটসের প্রশ্নের উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব।